নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15,000 শূন্যপদের ঘাটতি পূরণের জন্য। এখানে যেমন প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, তেমনি কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের রয়েছে পোস্ট। এখানে একটি পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, এখানে একাধিক পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যেমন পোস্টম্যান পোস্ট রয়েছে, তেমনি মেল গার্ড পোস্ট রয়েছে, তেমনি আবার এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, আবার পোস্টমাস্টারের জন্যও কিন্তু পোস্ট রয়েছে। আবার এখানে কিন্তু স্টাফ ড্রাইভারও নিয়োগ করানো হচ্ছে, যেটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। এই সকল বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। সব থেকে বড় যে সুযোগটা তোমরা এখানে পাচ্ছ, এখানে তোমরা আবেদন করবে। এখানে আবেদনটি করবার পর তোমাদের কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা রিটেন এক্সাম দিতে হবে না। এখানে বিনা পরীক্ষায় কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। আবেদনটি শুধুমাত্র করবে, আবেদন ফর্ম যদি তোমাদের সিলেক্ট করা হয় তাহলে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু আবেদনের 3 মাসের মধ্যেই কিন্তু এখানে নিয়োগ যে প্রক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এখানে আবেদনের 3 মাসের মধ্যেই তোমরা কিন্তু নিয়োগের জন্য অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটি রয়েছে সেটা কিন্তু হাতে পেয়ে যাবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনে নয়, অনলাইনে করতে হবে, আর আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিসের একটি রিক্রুটমেন্টের জন্য অনেক দিন অপেক্ষা করছিলে, অবশেষে দেখো তোমাদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলো তাহলে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে কবে থেকে অনলাইন আবেদনটি শুরু হয়েছে আর এখানে অনলাইন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে। এখানে আবেদনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সম্পূর্ণ ডিটেলসই আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা রাজ্যের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন বাড়িতে বসে সময় মতো পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আজকের ভিডিওর যে বিস্তারিত পাঠ সেখানে এবার আসা যাক। তোমরা দেখো, ইন্ডিয়া পোস্ট অফিস অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে 2025-26 সালের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভ্যাকেন্সি পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নতুন ক্যান্ডিডেট মানে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের নিয়োগের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে। তোমরা দেখো, এখানে যে পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আজকের ভিডিও শুরুতেই আমি তোমাদের বলে দিয়েছি এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেই পোস্টটা হচ্ছে একটি গ্রুপ ডি পোস্ট। আমি আজকে তোমাদের সঙ্গে স্টাফ কার ড্রাইভারের যে পোস্টটি রয়েছে, যাকে সংক্ষেপে বলা হয় এসসিডি, এই এসসিডি পোস্টে আবেদনের জন্য সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা দেখো, এখানে কিন্তু তোমাদের এবারে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। আর তোমরা এখানে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেট তোমরা যদি ড্রাইভিং জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, এখানে আবেদনের জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 56 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। আবার এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে, কিন্তু অবশ্যই ওবিসি যারা এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট তাদের কিন্তু ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং বয়সের ছাড় পাবে। আর যদি রিভ্যালিডেশন সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। এবার আসা যাক, এখানে তোমরা প্রত্যেক মাসে কত টাকা স্যালারি পাবে, অর্থাৎ কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে সেই প্রসঙ্গে।
তোমরা যদি এই স্টাফ কার ড্রাইভার পোস্টে চাকরি পাও তাহলে তোমাদের প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে কিন্তু বেতন শুরু হবে। পরবর্তীকালে কিন্তু 63,200 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন গিয়ে দাঁড়াবে তোমাদের জন্য। তাহলে প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন দাঁড়াবে এই স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য। এবার তোমরা দেখো শিক্ষাগত যোগ্যতা। তুমি যদি এই স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য আবেদনটি করতে চাও, যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এই স্টাফ কার ড্রাইভার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। খুব ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তাহলে তোমরা এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। সবার প্রথমে তোমরা এখানে আবেদন করবে। তোমাদের আবেদন ফর্ম যদি সিলেক্ট করে নেওয়া হয় তাহলে তোমাদের ডাকা হবে স্কিল টেস্টের জন্য। স্কিল টেস্ট মানে তোমাদের কিন্তু ড্রাইভিং জানতে হবে। তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে তোমাদের যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবার দেখো তোমরা যখন আবেদন করবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমাদের কী কী ডকুমেন্ট এখানে লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও। এখানে তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্ট মানে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর মধ্যে তোমার পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে এবং সিগনেচার লাগবে। এগুলো তোমাকে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তোমার আধার কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট, তোমার এজ প্রুফ হিসাবে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, এগুলো কিন্তু যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন কিন্তু তোমাকে অরিজিনালগুলো সঙ্গে করে ক্যারি করতে হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের কিন্তু এক কপি জেরক্স কপিও কিন্তু তোমরা সঙ্গে করে ক্যারি করবে। এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে আর আবেদন পদ্ধতি কবে থেকে শুরু হচ্ছে আর লাস্ট আবেদনের ডেট কি রয়েছে। তার আগে খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা যারা WB, SSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেছো, তোমাদের কিন্তু খুব সামনেই এক্সাম হবে। তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে কিন্তু তোমরা খুব সহজেই নিজেরাই বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে। কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ হাতে বেশি দিন সময় নেই। এর মধ্যে কোথাও পড়তে গেলে কিন্তু সময় নষ্ট হবে, সেই জন্যই বলছি এই বইগুলো থেকে কিন্তু তোমরা বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা দেখো এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হয়ে গেছে 8ই নভেম্বর 2025 থেকে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে আর এখানে আবেদনটি চলবে 2রা জানুয়ারি 2026 পর্যন্ত, অর্থাৎ নতুন বছর জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এবার তোমরা দেখো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে তোমাদের আবেদনটি করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://www.indiapost.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে 2রা জানুয়ারি 2026-এর মধ্যে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এতক্ষণ ধরে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাক বিভাগের তরফ থেকে, যেটি প্রকাশিত হয়েছে 8ই নভেম্বর 2025, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম স্টাফ কার ড্রাইভার নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।